এবং সকল দল রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এর মাঝে দু একটি দল পিয়ার পদ্ধতি নিয়ে যে বিশৃঙ্খলা আপনারা করছেন, আমরা অনুরোধ করব, বিএনপি বারবার বলছে আসেন ঐক্যবদ্ধভাবে একসাথে মিলে এদেশটা আমরা গড়ি এবং কোনো কথা থাকলে টেবিলে বসেন, আলোচনা করেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, বিএনপি 31 দফা প্রস্তুত করেছে, বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারপরেও যদি কোনো কথা থাকে, বক্তব্য থাকে দেশের প্রয়োজনে, বিএনপি সেটা শুনবে, আলোচনা করতে রাজি আছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই অনেকেই বিএনপি অঙ্গ সংগঠনের সাথে জড়িত। বিএনপি ক্ষমতায় আসলে এদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার হবে না, সকল দলকে নিয়ে বিএনপি একটি সুন্দর বাংলাদেশ গড়বে। ঠিক আমি যেহেতু এলাকার বাসিন্দা, ঢাকা 18 আসনের ভোটার, আগামী দিনে ঢাকা 18 আসনের সকল মানুষকে সাথে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এই সমাজকে সুন্দর ভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এবং কোন অন্যায়, যেখানে অন্যায় দেখবেন আপনারা সেখানে প্রতিবাদ করবেন। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে, সাহস নিয়ে আগায় আসতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। কোথায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, কোথায় চাঁদাবাজি হচ্ছে, সে যে দলেরই হোক, কোনো বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ সব সময় বলছেন, ইতিমধ্যে অনেক নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যারা অন্যায় পথে গিয়েছেন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। ইনশাআল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা একসাথে কাজ করব। এই কথা বলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বিশেষ করে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবরবাসী গেছেন, পৃথিবীর যত মুসলমান নরনারী যারা দুনিয়ার মায়া ছেড়ে কবরে, বংশের কেউ দুনিয়াতে বাকি নাই, আল্লাহ আমাদের এই মাহফিলের সবগুলো তাদের রূহের উপরে পৌঁছায় দাও। এই স্বাধীন বাংলাদেশ লাল সবুজের পতাকা আয় আল্লাহ সেই শহীদ যোদ্ধাদের জন্য বিশেষ করে পৌঁছায় দাও। আয় আল্লাহ যাদের উসিলায় এই মাতৃভাষা পেয়েছে বিএনপি